সম্মানিত উপস্থিতি, মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? এই মাহফিলের সভাপতি হচ্ছে সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি সম্মানিত এমপি, বিশেষ অতিথি সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আর পুলিশ ভাইরা রাস্তায় ডিউটি করতেছে। সব সরকারি দলের নেতারা আমাদের অতিথি, আর আছে পুলিশ। মাহফিলটা ওনারাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে অন্য দলের কোনো সম্পৃক্ততা আছে কিনা আমি জানি না, কিন্তু সব সরকারি দল দিয়ে ঘেরা। তাহলে ওনারা দিয়েছেন কি মাহফিল? তাফসীর মাহফিল মানে কি? তাফসীর মাহফিল মানে কি? তাফসীর মানে ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআন থেকে যে মাহফিলে কোরআন থেকে তাফসীর করা হয় সেইটার নাম কি মাহফিল? তাহলে এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু সিরাত মাহফিল নয়, এটা কিন্তু হালকা জিকিরের মাহফিল নয়। এটা কি মাহফিল? এই তাফসীর মাহফিলে আপনাকে দাওয়াত করে নিয়ে আসছে, আমাকেও দাওয়াত করে নিয়ে আসছে। আপনাদের মাইকিং করে, পোস্টারিং করে, মেসেজ দিয়ে, মোবাইল করে বলেছে জিহাদি হুজুর আসবে, আপনারা আসেন তাফসীর মাহফিল শুনবেন। আর আমাকে বলেছে হুজুর তাড়াতাড়ি আসেন, তাফসীর করা লাগবে। তাহলে তাফসীর আপনারা দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। দাওয়াত করেছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, পুলিশ। তাহলে আমরা তাফসীর করব আর আপনারা শুনবেন। যদি মাঝখানে কোনো সমস্যা দেখা দেয়, নেতারা বসবে, পুলিশ বসবে, আমরা বোঝাবুঝির তালে না। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরাওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। বইল বাতাস শান্ত হয়ে, লু হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে, ছেলেটিও সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। মুসা আলাইহিস সালামের জামানা। মুসা আলাইহিস সালাম, এই যে মুসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে। আগের বক্তা বলছিল আসমানি কিতাব, বড় কিতাব কয়খানা? 4খানা। এই যে 3খানা কিতাব, আগের কিতাবগুলো নাজিল হয়েছে, এইগুলো কিন্তু সব একসঙ্গে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লিখে কমপ্লিট করে জিবরাইলের মাধ্যমে নবীর পরে দিয়েছেন, আর বলেছেন পড়ো, আমল করো। যদি না বোঝো জিবরিল ডেকে বুঝে না। কিন্তু কোরআন শরীফের অবস্থা কি তাই? কোরআন শরীফের অবস্থা কি তাই? কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হলো? 23 বছর ধরে নাজিল হয়েছে। জিবরিল আমিন রসুলের কাছে কতবার এসেছেন? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন কতবার? 24,000 বার জিবরাইলের আগমন ঘটেছে। শয়নে, স্বপনে, জাগরণে, নিদ্রায়, ঘুমাতো অবস্থায়, আয়েশার কম্বলের ভিতরে থাকা অবস্থায়, নামাজরত অবস্থায়, তারপরে যুদ্ধরত অবস্থায়, গোসলরত অবস্থায়, খাওয়ারত অবস্থায়, বিভিন্ন অবস্থায় জিবরিল নাজিল হয়ে রসুলকে কোরআন শরীফ শুনাইছেন। রসুল জিবরাইল রসুলের সঙ্গে সাক্ষাৎ করেছে কতবার? 24,000 বার। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দিয়ে বললেন, জিবরাইলকে দিয়ে বললেন, মুসারে বলো কিতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? তুর পাহাড়ে এসো। জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম অনেক দিন অপেক্ষা করতেছিলেন, একটা কিতাব হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিবেন। নির্ধারিত দিন পড়ল, নির্ধারিত সময় আসলো,
জিবরিল বললেন কিতাব নেবার জন্য তৈরি হও। মুসা বললেন কোথায় যেতে হবে? কয় তুর পাহাড়ে। হারুনকে দায়িত্ব দিয়ে তিনি যাচ্ছেন তুর পাহাড়ে কিতাব আনার জন্য। কিতাব আনতে যায়, প্রতিমধ্যে তিনি যখন যাচ্ছেন তখন শ্বাস সব রস উঠে গেছে যে মুসা যাচ্ছে আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসার জন্য। জাতি খুশি। দেখুন অনেক লোক রাস্তার সাথে দাঁড়িয়ে আছে, কেউ গরিব মানুষ, কেউ কালো মানুষ, কেউ ধলো মানুষ। মুসাকে একটু লাল গালিচা সম্বোধন দিচ্ছে। হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা। তিনি গাই গরু নিয়ে মাঠে চড়াচ্ছিলেন। উনি হঠাৎ করে গাই গরুটা রেখে রাস্তার পাশে এসেছেন মুসাকে একটু স্বাগত জানানোর জন্য। মুসা যখন যায় সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা কই যাও? কয় আল্লাহ কিতাব দেবে যাচ্ছি। কয় নিশ্চয়ই আল্লাহর সঙ্গে তোমার কথা হবে, তা তো হওয়া স্বাভাবিক। তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহর কাছে একটা আরজি পেশ করিও। কয় কি? কই ওই যে দূরে একটা গাই গরু দেখা যায়, ওই গাই গরুর একটা বাচ্চা আছে। ওই গাই গরুটা আমার দৈনিক 500 দুধ দেয়। সকালবেলা 500, রাত্রিতে 510 দুধ দেয়। তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহরে বলিও এত দুধের আমার দরকার নেই, আগামীকাল থেকে আল্লাহ যেন একটু দুধ কমাইয়া দেয়। আল্লাহ আকবার বললেন না? আচ্ছা ঠিক আছে। দুধ যেন একটু কি করে দেয়? এই মুসলমান আমাদের খেয়াল করেন, দুধ কি করে দেয়? কমাইয়া দেয়। একটা লোক হাত তোলেন তো আপনাদের এইদিকে আলুর চাষ বেশি হয়। গত বছর 1 বিঘা জমিতে আলু হয়েছিল 70 মণ। এবার নামাজ পড়ি দোয়া করেছেন, আল্লাহ অত আলুর আমার দরকার নেই, এবার যেন 10 মণ কম হয়। একটা লোক হাত তোলেন তার ভিতরে। আল্লাহু আকবার বলি তো ঠেলি উঠলেন। আছে কেউ? বরং নামাজ পড়ি কি বলবে? আল্লাহ গত বছর হয়েছিল 70 মণ, এবার যেন 80 মণ হয়। কি এই দোয়া করি না আমরা? তাহলে সবাই নিয়ামত কি করতে চায়, কিন্তু ওই বুড়া মানুষটা কি করতে যাচ্ছে? হয় কয়সের, কিন্তু কালকে থেকে যেন একটু কম হয়ে যায়। মুসা লোকটার মাথার থেকে পা পর্যন্ত তাকাই বলতে, আল্লাহ এমন লোকও আছে যে কমাতে চায়। মাদ্রাসার সুবার বেতন পায় 32,000 টাকা। কত পায় আমি জানি না, তবে ওইরকম হইল ঠিক আছে। 32,000 টাকা বেতন পায়। আচ্ছা মাদ্রাসা সুবার কি আজকে তাহাজ্জুদ পড়ি দোয়া করবে যে আল্লাহ এত টাকা আমার দরকার নেই, 2টো ছেলে মেয়ে। অন্য লোকে যা দেয় দেখ আমার জন্য সামনের মাসে 7,000 টাকা কম দেয়। বরং দোয়া করবে আল্লাহ এই নতুন সরকার এসে আমাদের জন্য আরো 3,000 টাকা বাড়াই দেয়। তাই দোয়া করবে না? তাহলে সবাই বাড়াইতে চাই, কিন্তু ব্যতিক্রম একটা লোক, তিনি চাচ্ছে দুধ 200 বা 300 কি হয়ে যাক, কমে যাক। লোকটির কথা শুনে জামানার পয়গম্বর চলতেছে। হঠাৎ করে পথ শেষ হয়ে গেল। একটা বালুর স্তূপ, ভালো করে খেয়াল করেন, বালুর স্তূপ। ওই স্তূপের পাশে দাঁড়াতেই বালুর ভিতর থেকে একটা যুবক মাথা বের করে দিয়ে বলতেছে, কে আপনি? আনা মুসা কালিমুল্লাহ। কই যান? তুর পাহাড়ে। কেন? কেতাব আনতে। আল্লাহর সঙ্গে কথা হবে নিশ্চয়ই। কই তা তো হবে। আপনার কথাবার্তা শেষ হলে আল্লাহরে বলবেন, আমার ঘর বান্ধা জায়গা নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা কিচ্ছু নাই, লজ্জাস্থানটা বালির ভিতরে ঢুকাই রেখেছি। আল্লাহ যেন আমার একটু নিয়ামত বাড়াই দেয় এবং আমার যেন একটু এই লজ্জাস্থান ঢাকার মতন কাপড় দেয়, আর জায়গা করার জন্য যেন একটু গুচ্ছ গ্রামে বাড়ি করার জন্য একটু জায়গা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়াই বলেন, আল্লাহ একজনের 10 দুধ হয় তিনি কমাইতে বললেন, আর একজনের কিচ্ছু নাই তিনি বাড়াইতে বললেন। 2টা মানুষ পেয়েছি, যাই দেখি। চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ হয়ে গেল। যখন ফিরে আসতেছে তখন ওই 2 জনের আরজি আল্লাহর কাছে পেশ করে বলেন, আল্লাহ 2টা লোক 2টা আরজি পেশ করেছে, বলবো কি? আল্লাহ বললেন বলো। কয়েকজন দুধ কমাইতে চায় আর একজন পরনের কাপড় চায়।
আল্লাহ বললেন, মুসা, যিনি পরনে কাপড় চায় তাকে বলে দিও সে যেন একটু শুকরিয়া বেশি বেশি আদায় করে। এবার সুবহানাল্লাহ বলা যায়, এবার জোরে বলো তো সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে কিসের ব্যবস্থা হবে? কাপড়ের ব্যবস্থা হবে, পরনের ব্যবস্থা হবে। মুসা আলাইহিস সালাম শুনে রাখলেন। 2 নম্বর, গরুওয়ালারা বলো যে পরিমাণ শুকরিয়া আদায় করতেছে শুকরিয়া যেন একটু কমাইয়া দেয়, গরুর দুধ কমে যাবে। এবার আসার সময় দেখা হবে কার সঙ্গে? প্রথম বাড়ি ঘর দেন নেই, ওই বালির ভিতরে লজ্জাস্থান ঢুকিয়ে দিয়ে বসে আছে ওই লোকের সঙ্গে দেখা। মুসা, আল্লাহরকে বলেছো? কই বলিস। আল্লাহ কি বলেছে? কই শুকরিয়া আদায় করতে হবে বেশি করে, তাহলে আল্লাহ ব্যবস্থা করে দেবে। বালির ভিতরে ওই যুবক তখন বলতেছে, কি দিয়ে শুকরিয়া আদায় করবো, আমার আছেটা কি? ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, বউ নেই, বাচ্চা নেই, কিচ্ছু নেই। লজ্জাস্থান ঢুকানোর জন্য বালির ভিতরে ঢুকে আসি। শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে গেলে তো কিছু থাকা লাগে। মুসা বলতে, তুই আমার চিনিস? আমি কিন্তু এক থাপ্পড়ে ফেরাউনির লোক মারা লোক বলো, আর হাতে বলে লাঠিও আছে। এই তুই আমারে বললি আল্লাহরে বলতে, আমি বলেছি তা আল্লাহ যা বলিস তাই বল, তুই আমার সঙ্গে মেজাজ দিচ্ছিস কেন? এক বাড়িতে তোর মাথা বলো শেষ করি। লোকটা তখন চুপচাপ ভয়ে চুপ করে গেল, না দরকার নেই। দ্বিতীয় যে লোকটি ছিলেন তিনি বললেন, মুসা তুমি কি বলেছ? মুসা বললেন, আমি বলেছি, তবে আল্লাহ তোমারে বলেছে তুমি একটু বেশি বেশি না শুকরিয়া আদায় করবে, দাঁত মুখ সেটকে কি করবা, এমনি দুধ কমে যাবে। গাবিওয়ালা বলতেছে, ও মুসা কি কথা তুমি শুনালে? মাঠের ঘাস খাই, পানি খাই, সকালবেলা এক টান মারলে 2টা বাটের থেকে যে মালিক 500 দুধ দেয়, আমি কেমন করে তার না শুকরিয়া আদায় করবো রে মুসা? বরং শুকরিয়া আজকের থেকে আরো বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। পরের দিন দেখা গেল গাবিওয়ালার দুধ হইছে 12 সের। আর যে ব্যক্তি লজ্জাস্থানের ভিতরে বালির ভিতরে লজ্জাস্থান ঢুকাই দিয়ে পড়ে আছে, মুসা চলে যাওয়ার পরে উত্তর গগনে একটা মেঘ হলো। সেই মেঘে ঝড় শুরু হলো। বালুগুলো উঠতে 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 হঠাৎ করে তাকে উড়াই নিয়ে এক লোকজনের লোক সমাগমের সামনে রেখে দিল। লোকটি যখন নিজের 4 পায়ের ভিতরে হাঁটুটা গিড়ে মাথাটা গিড়ে যখন লজ্জাস্থান ঢেকেছিল, হঠাৎ করে মুসা সেইখানে উপস্থিত। মুসা বলে, আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন? ওই লোকটি বলতেছে, জামানার পয়গম্বর, আগে তো অন্তত লজ্জাস্থান ঢাকার মতন বালিটা ছিল, সেটাই এখনো নাই। এখন আমার হাত থেকে সব চলে গেছে। আমি এখন লোকালয়ে এসেছি, তারা আমাকে অপমান অপদস্থ করতেছে। আমি যদি শুকরিয়া আদায় করতাম, বালিটুকু আমার হাত থেকে আল্লাহ ছিনাইয়ে নিত না। ক্ষমতা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। ক্ষমতা হাত থেকে কেউ নিতে পারবে না। ক্ষমতার মস্ততে বসে যদি আল্লাহরে ভুলে যান, কোন নেতার তেল মালিশ করেন, যে নেতা আপনার ফুলের মালা দিচ্ছে, ওরা একদিন লাথি মেরে আপনারে দাঁড়িয়ে দেবে। নেতা পাশ করলে গলায় পরাই কি? ফুলের মালা। ফুলের মালার মাঝখানে থাকে কি? সুতা বা দড়ি। ফুলগুলো ছিঁড়ে গেলে গলায় থাকে কি? ওই দড়ি মেরে মারবে, টান চলে যাবা ভারতে, পাকিস্তান। এই জন্য ফুলগুলো ছিঁড়ে গেলে থাকে দড়ি। ফুল ছুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই জন্য শুকরিয়া আদায় করলে গাই গরুর দুধ বেড়েছে না কমেছে? আর না শুকরিয়া আদায় করার কারণে বালি কি চলে গেছে না আছে? তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে দেয়? সবাই মিলে বলেন, নিয়ামত কি করে দেয়? বাড়িয়ে দেয়। এই জন্য সকল ক্ষেত্রে, সুখে দুঃখে, বিপদে মুসিবতে, আহারে অনাহারে, সকল জায়গায় শুকরিয়া আদায় করব কার? আপনারাও কি আল্লাহ শুকরিয়া আদায় করতে চান?
জবান খুলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? এই মাহফিলের সভাপতি হচ্ছে সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি সম্মানিত এমপি, বিশেষ অতিথি সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আর পুলিশ ভাইরা রাস্তায় ডিউটি করতেছে। সব সরকারি দলের নেতারা আমাদের অতিথি, আর আছে পুলিশ। মাহফিলটা ওনারাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে অন্য দলের কোনো সম্পৃক্ততা আছে কিনা আমি জানি না, কিন্তু সব সরকারি দল দিয়ে ঘেরা। তাহলে ওনারা দিয়েছেন কি মাহফিল? তাফসীর মাহফিল মানে কি? তাফসীর মাহফিল মানে কি? তাফসীর মানে ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআন থেকে যে মাহফিলে কোরআন থেকে তাফসীর করা হয় সেইটার নাম কি মাহফিল? তাহলে এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু সিরাত মাহফিল নয়, এটা কিন্তু হালকা জিকিরির মাহফিল নয়। এটা কি মাহফিল? এই তাফসীর মাহফিলে আপনাকে দাওয়াত করে নিয়ে আসছে, আমাকেও দাওয়াত করে নিয়ে আসছে। আপনাদের মাইকিং করে, পোস্টারিং করে, মেসেজ দিয়ে, মোবাইল করে বলেছে জিহাদি হুজুর আসবে, আপনারা আসেন তাফসীর মাহফিল শুনবেন। আর আমাকে বলেছে হুজুর তাড়াতাড়ি আসেন, তাফসীর করা লাগবে। তাহলে তাফসীরে আপনারা দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। দাওয়াত করেছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, পুলিশ। তাহলে আমরা তাফসীর করব আর আপনারা শুনবেন। যদি মাঝখানে কোনো সমস্যা দেখা যায়, নেতারা বসবে, পুলিশ বসবে, আমরা বোঝাবুঝির তালে না। আচ্ছা, এতে তকবীরের কি হইল? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিসের থেকে কথা বলতে চাই? তাফসীর মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে হলো কোরআন, কোরআনের ব্যাখ্যা। কথা বলেন ঠিক না ঠিক? এক। দুই নম্বর, এই তাফসীর মাহফিল দিয়েছে কর্তৃপক্ষ, ওনারাই সামলাচ্ছেন, সব কিছু সামলাবেন। তিন নম্বর, আমি তেলাওয়াত করেছি সূরা আন-নিসার একটি আয়াত। কয়টা আয়াত? এই আয়াত থেকে আমি তাফসীর পেশ করব। যদি কেউ বলেন হুজুর যেহেতু এখন অবস্থা খারাপ, এই আলোচনা এখানে চলবে না, তাহলে ওই নেতাদের বলবো, ওই কর্তৃপক্ষর বলবো, ওই প্রশাসন ভাইদের বলবো, কোরআন থেকে আয়াতটা তুলে দেন। কোরআনে থাকবে। আর ওলি আল্লাহর দেশে, আলেমদের দেশে মনে মনে মসজিদ, 6 লক্ষ মসজিদে আজান হয়, এই দেশে কোরআন বলা যাবে না, এরকম আবদার মেনে নেওয়া হবে না। আর যাই করুন কোরআনে হাত দিবেন না। কোরআন কারোর দলীয় কিতাব নয়, কোরআন এই 18 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, জনগণ রাজপথে ফেলিয়ে গলায় পা দিয়ে জিহ্বাটা টেনে কুকুরকে দিয়ে খাওয়াবে। 3 নম্বর চলে গেল। 4 নম্বর, আমি ক্ষুদ্র একজন মানুষ, খুব বেশি বড় মানুষ না, আপনাদের দৃষ্টিতে অনেক বড় হুজুর, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। মাঝে মাঝে বগুড়ায় কিছু লোকের সঙ্গে দেখা হয়, কই হুজুর আপনি জিহাদি হুজুর না? হ্যাঁ। এই অবস্থায় চলতেছেন আপনি, আপনার মনে ভয় ডয় নাই? একদিন পুলিশের সঙ্গে দেখা হলো 7 মাথায়। পুলিশ ভাই বলতেছে আপনি জিহাদি হুজুর না? বলছি হ্যাঁ। চলতে আপনারও অনেকেই তো খোঁজে, অথচ আপনি 7 মাথায় ঘুরিয়ে বেড়াচ্ছেন। তাই বলে আপনি খুঁজতেছেন না তো? কাছে না হুজুর আমি আপনার ভক্ত। এবার আমার আলোচনার বিষয় হলো, আমার আলোচনার ভিতরে ভুল হতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার চাইতে বড় বড় আলেমগুলো নিচে বসে আছেন, বড় বড় আলেম বক্তা হন নেই, মঞ্চে বসে আছেন।
আমার ভুল হতে পারে, যদি আমার ভুল হয় ধরবে আলেমেরা, সাধারণ মানুষ ভুল ধরতে আসবেন না। একজন উঠে যাচ্ছে নেতা, তার একজন বলতে কই যাও, কে এসেছিলাম একটু তাফসির শুনতে, কিন্তু তাফসির হচ্ছে না, এ সব উল্টোপাল্টা হচ্ছে। তো আর একজন বলতেছে তাহলে আপনি যে তাফসির করেন আমরা শুনি। উনি তখন বলতেছে হুজুর যে কোরআন শরীফ পড়িয়েছে ওকে আমি পড়তে পারি? পড়তে পারেন, আমাদের কি ধরতে পারে? ভুল ধরতে পারে। কথা বলে ঠিক না বে ঠিক? এমনও লোক আছে সূরা ইখলাস সহি করে পড়তে পারে না, এমনও লোক আছে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, ওনারাই আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে। সুতরাং আমার যে ভুল হবে না কথা আমি বলছি না, কিন্তু ভুল হলে ধরবে কারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে মাহফিলটার নাম কি? তাফসির, তাফসিরুল কোরআন মাহফিল। আমি এর থেকে সূরা নিসার একটা আয়াত পড়েছি, ওর থেকে তাফসির হবে। তাফসির মানে ব্যাখ্যা। এবার বলি, বেগুন গাছ কি চেনেন? বাগুন বলেন আর বেগুন বলেন, চেনেন আপনারা? প্রথম বাগুনির তাফসিরটাই হোক। কিসের তাফসির দিয়ে শুরু করি? আচ্ছা, বেগুনির তাফসির কি কোরআনে আছে? নেই। তারপরে বলি শোনেন, আপনি যদি বেগুনির তাফসির শুনতে চান তাহলে প্রথম বলতে হবে যে বেগুন গাছের বিচি কেন কিনে কোথায় বপন করো? মাটির পরের থেকে একটা বীজ বাহির হবে, ওইটা একটু বড় হলে কোথায় নিয়ে রোপণ করতে হবে? মাঠে রোপণ করতে হবে। ওই বীজটা রোপণ করার পরে পরিচর্যা করে 5 থেকে 6 মাস পরে বেগুন গাছে কি আসবে? ফুল আসবে। ফুলের থেকে কিছুদিন পর একটা বেগুন হবে। ওই বেগুন হয় আপনি নিজে খান, নয় বাজারে বিক্রি করেন। এরা বলে বেগুনের তাফসির হচ্ছে। এইবার ওই বেগুন কি ওই প্রকারে খাওয়া যায়? ভর্তা করে খাওয়া যায়, আলুর সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায়, মাছের সঙ্গে খাওয়া যায়। বেগুন বেশি খাইলে চুলকানি হওয়ার সম্ভাবনা আছে। বেগুন বেশি খাইলে পায়খানায় বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এই বেগুন ইলিশ মাছের সঙ্গে রান্না করলেই ভালোই খাওয়া যায়। 2 থেকে 12 থেকে 14 মাস পরে বেগুন গাছটা মারা যায়। বেগুন গাছ উঠাই ফেলে শুকনা করে গৃহিণীরা চুলায় পোড়ায় দেয়। বেগুন গাছের দানা পোতার থেকে পোড়ানো পর্যন্ত এই যে ব্যাখ্যাটা করলাম, ওটাই হলো বেগুনের ব্যাখ্যা, ওটাই হলো বেগুনের তাফসীর। ঠিক তদ্রূপ একটা আয়াত আমি নিয়েছি। এই আয়াতটা কিভাবে নাজিল হলো, কখন নাজিল হলো, এ কোন সূরার ভিতরে আছে, এই আয়াতটার নাজিলের প্রেক্ষাপট, এই আয়াতটার ব্যাখ্যা, এই আয়াতটার শিক্ষা, এই আয়াত থেকে জাতি কি উপকৃত হলো, এই আয়াত নাসেখ হয়েছে কিনা, মানসুখ হয়েছে কিনা, এই আয়াতের ভিতর থেকে এই জাতির উদ্দেশ্যে কি বক্তব্য দিলাম, এর সমন্বয় সব এক জায়গায় করার নাম হলো আয়াতের তাফসীর। কথা কি বোঝাতে পেরেছি? কথা কি বোঝাতে পেরেছি? তাহলে এবার আমি সূরা নিসার একটা আয়াতের তাফসীর শুরু করব। আপনারা কতক্ষণ থাকবেন? এ ভাই, আপনারা সারা রাত করেন, সারা রাত কেউ থাকবে না, মাইকলাও থাকবে না। আমি যদি সারা রাত অস করি, মাইকলা আমারে ফেলাই রেখে ওই বারান্দায় ঘুমিয়ে থাকবে। সারা রাত অস করার সুযোগ নেই। আমি অস করব জাস্ট 12টা পর্যন্ত। 12টা পর্যন্তই ওয়াজ করে শেষ হবে। এই 12টা পর্যন্ত আপনাদের থাকতে হবে। থাকতে রাজি আছেন কারা কারা? সবাই মিলে হাত তুলে আল্লাহরে দেখা। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। কারে হাত উঁচু করে দেখালাম? এমপি সাহেব কই? ভাই এমপি সাহেব আসবে না? আচ্ছা আচ্ছা বন্ধুগণ, তাহলে এবার আসুন আমরা কিসের ভিতরে ঢুকে বলি। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। তাহলে কোরআন চুপচাপ বসে বসে শুনতে হবে। যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে নিশ্চয়ই ওরা ফরজ। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমি কোরআন পড়তেছি, আপনারা যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, আল্লাহর একটা ফরজ হুকুম আপনারা অমান্য করতেছেন। আর ফরজ হুকুম অমান্য করলে নিঃসন্দেহ সওয়াব হয়। কি হয়? জোরে বলেন কি হয়? তাহলে কোরআন শুনতে এসে আপনারা গুনাহগার হচ্ছেন কেন? কোরআন বসে বসে শুনতে পারে আল্লাহর নির্দেশ।
যদি মনে করেন হুজুর জায়গা নেই, জায়গা এই পাশে আছে, এখনো জায়গায় পড়ে আছে, আমি ফাঁকা জায়গা দেখতেছি, এরপরেও যদি আপনি না বোঝেন নবী এসেও আপনাদের বুঝতে পারবে বলে আমার মনে হয় না। কারণ নবী আবু জেহেলের আবু লাহাবের বুঝাতে পারিনি। ওই জাতের চামচা কিছু আছে, যত বড় ওয়াজ করি না কেন ওদের হৃদয়ে ঢোকে না। এরপরেও আল্লাহর বান্দা বোঝে না। বুঝতেই হবে, জায়গায় পড়ে গেছো, বোঝাই লাগবেই। আবার কেউ চলে যাইয়েন না ভাই, এই পাশে জায়গা আছে, আমি তো বলতেছি, ওনারা যদি না দেখে আমি তো চশমা লাগাইতে পারবো না। আবার চলে যাইয়ে না ভাই, চৌকিদার ভাইরা পুলিশ ভাইরা হুকুম জারি করি না, যদি না দাঁড়ায় না বসে দাঁড়াই থাকতো চলিয়ে না যায়, কারণ চলে গেলে আর শুনবো কার? তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আমাদের কি রহমতের দরকার আছে? যার সিনাতে আছে কোরআন নাই রে তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন শিখাও ছেলে মেয়েদের হে মুসলমান, জান কবজের তরে রে তোর হইবে রে আসান। একটা ছেলে হাফেজ হলে পারবে কোরআন মারণ কালে, মরণের আযাব থেকে পাইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? এ মুসলমান, বগুড়ার মুসলমান বলেন তো কারা বলে? এ জাতীয় কাফের আমাদের দেশে নাই? নাই। কোরআন শুনতে নিষেধ করে জাতীয় কাফের আমাদের দেশে? জোরে বলেন আছে? থাকলেও বগুড়ায় নাই, নাই, নাই। কোন জায়গায় আছে? এখানে আছে? দেখাই দেন তো হুজুর, এই সেই লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওরাই কাফের যারা বলে কোরআন শুনো না। আজকে যাত্রা গানে বাধা আসে না, সিনেমায় বাধা আসে না, সিনেমায় ন্যাংটা ছবি দেখানো হয়, বাধা আসে না। আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়। আমির হামজার মাহফিলে বাধা কেন? আমির হামজা সরকার বিরোধী একটু আলোচনা করে না। আমির হামজা দেশদ্রোহী নয়, তারপরে তার মাহফিল যারা বন্ধ করছে এরা নিঃসন্দেহ কাফেরের গোলাম, নিঃসন্দেহ কাফেরের চামচা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কাফেরেরা বলে নারায়ে তাকবীর লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো স্বার্থের বিরুদ্ধে কথা হচ্ছে, যদি দেখো সুদ খাও সুদের বিপক্ষে কথা হচ্ছে, যদি তুমি সভাপতি বা সেক্রেটারি বা তুমি বড় নেতা ঘুষ খাও ঘুষের বিরুদ্ধে কথা হচ্ছে, কিংবা তুমি নির্বাচনে চুরি করেছো চোরের বিরুদ্ধে কথা হচ্ছে, কিংবা তুমি দেশের মাল চুরি করে সুইডেনে পাঠিয়েছো তোমার বিরুদ্ধে কথা হচ্ছে, তালি গন্ডগোল বাঁধাইয়া দাও, হট্টগোল বাঁধাইয়া দাও, নাই থানায় ফোন করে পুলিশ নিয়ে এসো, এগুলো সব কাফেরের কাজ। লাআল্লাকুম তাগলিবুন, ওরা মনে মনে ভাবে দুটো চারটে কোরআনের মাহফিল বন্ধ করে দিলে আমরা সাফল কাম হয়ে যাব। ভুলের স্বর্গ বসবাস করছো। আবু জেহেল অনেক চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার জন্য, কিন্তু আবু জেহেল বন্ধ করতে পারি নাই। আজকেও যদি কেউ বন্ধ করে সে সফল হবে না, কোরআনওয়ালারা বিজয় অর্জন করবে। কোনো একদিন এদেশের আকাশেই কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
থাকবে না কদাকার, দুর্নীতি হাহাকার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিনটা বাংলাদেশের 18 কোটি মানুষের দেখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যে জিনিসটা বোঝাচ্ছিলাম তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন আল্লাহ। কোরআনে বাধা দিলে সে আবু জেহেলের দলের লোক, হট্টগোল বাধাইলে আবু জেহেলের দলের লোক। তাহলে কোরআনে আমরা বাধা দেওয়ার জন্য কি তৈরি আছি? তাহলে কোরআনের আলোচনা চলবে, আপনারা কি সময় দিতে রাজি আছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সময় বলেছি কয়টা পর্যন্ত? এখন বাজে কয়টা? 11টা বেজে গেছে। 11টা বেজে গেছে। আর 1 ঘন্টা সময় কি থাকা যাবে? সবাই মিলে নিয়ত করেন থাকা যাবে। ইতিমধ্যে 1 ঘন্টা চলে গেছে, আপনারা বুঝতেই পারেন নাই। আর 1 ঘন্টা চলে যাবে, বুঝতেও পারবেন না ইনশাল্লাহ। জিহাদির মাহফিলে 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় চলে যায়, তারপরে যায় আর কয় ওয়াজ শুনে পুষলো না। এখন যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওয়াজ করি তাও মনে হয় পোষবে না আপনাদের। তারপরও তারও মাহফিলগুলো আছে, এই জন্য আর 1 ঘন্টা কথা বলবো। থাকতে কি রাজি আছেন? আল্লাহ আপনাদের সবাইকে 1 ঘন্টা কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আপনারা ওয়াদা করেছেন কোরআন শুনবেন, আমিও ওয়াদা করেছি কোরআন বলবো। যদি আপনি চলে যান তাহলে বুঝবো আপনি কোরআনের দুশমন। আর আমিও যদি কোরআন না বলে যাই তাহলে বুঝতে হবে জিহাদি আর জিহাদি নয়, জিহাদি এখন টাটকা মুনাফিক হয়ে গেছে। এ মুনাফিকের আলোচনা শোনা যাবে না। এই জন্য আমি কোরআন বলতে চাই, আপনারা শুনতে রাজি। দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যাবেন না। যাবেন? জানতে আগেই যান। আমরাও দেখি যে শয়তান কয়টা উঠে যায়, কারণ কোরআনের মাহফিল মুসলমান শোনে, কোরআনের মাহফিল শয়তান শোনে না। এ দলিলটাকে কোরআনে আছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান কোরআন শরীফ শুনবে না। দেখবেন কিছুক্ষণ পরে ফুটফাট ফোন ধরতে ধরতে এ করতে করতে চলে যাবে। বুঝতে হবে গেল শয়তান ওর ভিতরে গুতোচ্ছে, হাট হট হট। আল্লাহর ভয় যাদের দিলে আছে তারা শেষ মোনাজাত না করে যাবে না। তাহলে আমরা সবাই শেষ মোনাজাত করে যাব, অন্তত 12টা পর্যন্ত 1 ঘন্টা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। খাদিজার যেদিন কবর হয়েছিল সবাই চলে গেছে, আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার বিয়োগ বেদনায় আপনি যদি এমন করে ভেঙে পড়েন তাহলে আমরা কার মুখের দিকে তাকাবো? নবীজি বললেন, সাহাবীরা চলে যাও, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার বিপদের দিনের বন্ধু। সবাই চলে গেছেন, নবীজি তারপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবেন না? কয় না। কয় কেন? কয় আমি খাদিজার কাছে অওদাবদ্ধ, কিছুক্ষণ পরে মুনকার নকির আসবে। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান ইমামুকা প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর আমি দেব। খাদিজার কাছে ওয়াদা করেছিলাম। খাদিজা যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়লে তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমার ওই মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুনকার নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, তোমার দিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না। নবীজি চুপচাপ দাঁড়ায় আছে, মুনকার নকিরও আসে না, সওয়াল জবাবও শুরু হয় না। জিবরিল এসে বললেন, দোস্ত বাড়ি ফিরে যান। কয় না না, ওয়াদা খেলাপ করতে পারি না, আমি ওয়াদা করেছি খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এরপর আল্লাহ ডেকে বললেন, হাবিব বাড়ি ফিরে যান, আপনার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। অসহায় হয়ে পড়লেন নবী। চারিদিক থেকে অত্যাচার বেশি শুরু হলো। হঠাৎ করে এই রজবের চাঁদ আল্লাহ পাকের রসুল আল্লাহ কোথায় ডেকে নিলেন? মেরাজে। মেরাজ থেকে যে দফাগুলো আমার দ্বিতীয় বক্তা বলতেছিলেন সব শেষ করতে পারেন নেই, মেরাজ করে চলে আসলেন, নবী শান্ত হলেন। আমার কথা হলো, রসুল এখনো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান নাই, দারুণ কষ্টের ভিতরে আছে।
ঠিক এই মুহূর্তে নবীজির একটু ধারণা হলো, নবীজির একটু চিন্তা হলো, প্রতি সোমবার আর প্রতি শুক্রবার নেতারা সব কাবার ভিতরে যেয়ে কাবা তওয়াফ করে, কিন্তু আমি মুসলমান, আমি হুজুর, আমি একজন নবী, আমি একজন কালেমাওয়ালা বলে ওই পবিত্র জায়গায় আমাকে ঢুকতে দেয় না। যেই না ঢুকতে যায় সেই ওরা বলে তুমি অপবিত্র, এই জায়গায় ঢুকতে পারবা না। নবী অপবিত্র আর আবু জেহেল পবিত্র। নবী অপবিত্র আর উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা এরাই পবিত্র ওদের ভাষায়। আজও কিছু লোকের বক্তব্য হলো আলেম ওলামারা পবিত্র, জাতীয় সংসদে ঢুকতে পারবে না কারণ হুজুররা নাকি অপবিত্র। একটা কথা মনে রেখো, এটা মুসলমানের দেশ। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিষাদগার করতেছো, একদিন তোমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আলেমেরা এই দেশে নেতৃত্ব দেবে। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক চেষ্টা করে বাংলাদেশের আলেম ওলামাদের কি দামাই রাখা গেছে, বরং আলেম ওলামারা একের পর এক সাহস নিয়ে কথা বলেই যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম ক্লাস 3-র বইতে, ধর্ম বইতে সর্বশেষ হলো দুর্গার ছবি। এই দুর্গার ছবি দেখার পরে গোটা বিশ্ব, গোটা বাংলাদেশের মুসলমানরা খেপে উঠল। শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে বইগুলো ক্লোজ করলেন। তাহলে আজকে হুজুররা যদি জোর দাবি না জানাতো ক্লোজ হতো না, হুজুরদের আন্দোলনের ফসল। আগে বাংলাদেশের বগুড়া জেলায় কয়টা সিনেমা হল চলতো? এখন আছে কয়টা? কয়টা আছে? তাহলে হুজুরদের ওয়াজে যদি কাজ না হয় তাহলে সিনেমা হল বন্ধ হইল কেন? আগে বেনামাজি সংখ্যা ছিল অনেক, এখন নামাজির সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এর আগের অনেক নির্বাচনে জনগণ নাজি ভোট হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু অন্তত আন্দোলন করে এবার তার ওরা কম হয়নি। আন্দোলন করে কাজ হয় না? কোন বিয়াদব বলিস আন্দোলন করে কাজ হয় না? আন্দোলন করলেই কাজ হয়। এখন শরীফ থেকে শরীফা হচ্ছে, শরীফ থেকে শরীফা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষামন্ত্রীর ব্যাপারে জাতির উপদেশ হলো, বোধগম্য যদি হয় এই জেন্ডার পরিবর্তন করার এই নিয়ম পরিবর্তন করুন, নতুবা এমন আন্দোলন শুরু হবে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসতে পারবেন না, তার আগে জনগণ টানা হেস্তা করে নামাই দেবে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রসুল কাবার ভিতরে ঢুকবে, কিন্তু নেতারা বলতেছে কাবা পবিত্র জায়গা, ওইখানে কোনো অপবিত্র লোক ঢুকতে। তাই রসুল হলে অপবিত্র আর আবু জেহেল হলে পবিত্র। আবু জেহেলের মুখে দাড়ি ছিল না ছিল না? কতটুক লম্বা, কতটুক? আমি সব জানি না, তবে এতটুকু জানি আবু জেহেলের দাড়ি এত লম্বা ছিল। আবু জেহেল যখন পেশাব করতে বসতো, পেশাবের গতির সঙ্গে দাড়িও লাফালাফি করত। পেশাবের গতির সঙ্গে দাড়িও লাফালাফি করতো। রংপুর পীরগঞ্জ ঝর্ণা বেগম 500 টাকা, মাশাআল্লাহ। পীরগঞ্জের লোক এসে দান করতে স্যার, এই এলাকার মা বোনেরা কি সব ঘুমিয়ে আছে না? আল্লাহ ভালো জানে। বন্ধুগণ, যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু জেহেলের দাড়িও তো লম্বা যে পেশাবের সঙ্গে দাড়ি লাফালাফি করতো। তাই আবু জেহেল পেশাব করার সময় দুই দিকের দাড়ি পিছনে গিরে দিয়ে পেশাবের কাজ সারত। এত লম্বা দাড়ি লোকটার নাম কি? তার মানে ইসলামের শত্রুর মুখে যদি দাড়িও থাকে, ও দাড়িতেই কোনো উপকার হবে না। আবু জেহেলের মাথায় পাগড়ি ছিল না ছিল না? পাগড়ি পরে নবীর বিরুদ্ধে ফতোয়া দিত। আজও দেখতেছি কিছু পাগড়িওয়ালা হুজুরিরা মুনাফিকি করে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। যদি হুজুররা ফতোয়া, যদি কঠিন ফতোয়া, উল্টো পাল্টা ফতোয়া না দিত, আর যাই হোক তাবলিগ জামাত 2 ভাগ হতো না। সারা জীবন জন্মলগ্ন থেকে সেই মুজিবুর রহমানের আমল থেকে দেখে আসছি যে তাবলিগ জামাত একটা, এখন 2টা কেন? কেন সাদ আর কেন জুবায়ের? 2 হুজুর এক হতে পারেন না, দাওয়াত তোমার দরকার নয়। আগে 2 জন, এখন
সাতপন্থীরা করতেছে, জোবাইর মন্ত্রীর অপেক্ষায় আছে। আরে বাবা তা থাকলে মারামারি কেন? তাকওয়া মসজিদে একজন আর একজনের ঘাড়ের পরে মেরিয়েছে বাড়ি, হাসপাতালে। এগুলো নিশ্চয়ই এই হুজুরদের ভিতরে কিছু শয়তান ঢুকে এরাই এই ফিতনা সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাড়ি রাখলে হবে না, টুপি পরলে হবে না, পাগড়ি পরলে হবে না, ইসলামের পক্ষে থাকতে হবে। যে দাড়িওয়ালা, যে টুপিওয়ালা, যে পাগড়িওয়ালা ইসলামের লেবাস পোষে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নিশ্চয়ই ওর শরীরে আবু জেহেলের রক্ত। আজকে জাতীয় পার্টি ভাবি আর দেওর নিয়ে মারামারি। কাকরাইলের অফিস ভাবি দখল করিস, আর এদিক দেবরের দেশে লাথি মেরে তাড়াই। দেবর এসে কি বলে রংপুরে এসে অবস্থান নেছে। রংপুরের লোক দেশে দাপট, তাড়া দেশে তাড়াতাড়ি গাড়ি দুটি আশ্রয় নেছে ঘরের ভিতরে। মুনাফিকি করলে, গাদ্দারি করলে, জাতির সঙ্গে বেঈমানি করলে অবস্থা এরকমই হয়। মীর জাফরের অনেক সম্মান ছিল, কিন্তু মীর জাফর সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারেনি। আজকে যারা জাতির সঙ্গে গাদ্দারি করে মীর জাফরের ভূমিকা পালন করছো, আজও কাল হোক তোমাদের অবস্থা এরকমটাই হবে। আমার ভাইয়েরা, আবু জাহেল বলে দিল নবী ঢুকতে পারবা, কিন্তু নবী চিন্তা করলেন কাবা ঘর তো সকলের জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল যদি ঢুকতে পারে, আবু লাহাব যদি ঢুকতে পারে, উতবা উতাইবা যদি ঢুকতে পারে, আমি কেন ঢুকতে পারবো না? নবীজি অপেক্ষায় থাকলেন। হঠাৎ করে সোমবারের দিন আবু জেহেল বাহিনী আসতেছে দলে দলে। ঢুকবে কোথায়? কাবা ঘরের ভিতরে। ওদের একটা নিয়ম ছিল কাবা ঘরে। আমি কিন্তু সূরা নেসার 58 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট বলতেছি, কেন নাজিল হয়েছিল আগে বলে বেগুনি তাফসীর করিয়ে আইছি। হঠাৎ করে কিন্তু একটা জিনিস বললে হবে না। এই জন্য আমি কিন্তু সূরার নাম বললাম, কতটা আয়াত, কতটা সব কিছু বলি। এবার তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে এসেছি প্রেক্ষাপট। এই আয়াতটা কেন নাজিল হলো, আল্লাহ কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল হলো। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী আসতেছে, কাবার ভিতরে ঢুকবে। ওদের একটা নিয়ম ছিল, কাবায় যখন ঢুকতো কারোর পরনে কাপড় থাকতো না, সব কাপড় খুলে অরিজিনাল ঘন্টা বের করেই ঢুকতো। আর ওরা বলতো অরিজিনাল ঘন্টা বের করে ঢুকলে নাকি বরকত বেশি হয়। সাধারণ লোক জিজ্ঞেস করতেন বাইরে কাপড়, ভিতরে কেন ন্যাংটা? তাই আল্লাহ আমাদের কাপড় দেয়নি, এই জন্য আমরা ন্যাংটা হয়েই যাচ্ছি। এই বক্তব্য দেওয়া ফকির, এই বক্তব্য দেওয়া পীর, এই বক্তব্য দেওয়া কিছু ন্যাংটা আল্লাহর ওলি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। ন্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত পীর দেখবেন, ন্যাংটা বাবা, খাজা বাবা, অলি বাবা, বুড়ুও বাবা, জন বাবা, মেজিয়ে বাবা, সেইজিয়ে বাবা, ন্যাংটা বাবা, ওরে বাবা সরিয়ে দাঁড়া। আবু জাহেল ন্যাংটা হয়ে ঢুকত, আবু লাহাব ন্যাংটা হয়ে ঢুকত কাবার ভিতরে। ঘুরে টুরে ওই 360টা দেবতার কাছে সেজদা করে বেরিয়ে আসতো। নবী সোমবারের দিন সকলের আগে কাবার চত্বরে চলে গেলেন। এখনো কাবার দরজা খোলা হয়নি। কাবায় যে আল্লাহর নবী দেখলেন একজন খাদেম আছে, চাবি আছে তার কাছে। ওই লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম? ওসমান ইবনে তালাহাকে নবী চিনতেন। নবী ওসমান ইবনে তালাহাকে চিনতেন, আর ওসমান ইবনে তালাহা নবীকে চিনতেন। দুইজন কুশল বিনিময় করার পরে এবার নবী বলেন, ওসমান ইবনে তালাহা, কাবার চাবিটা একটু কি দেওয়া যাবে? কাবাটাকে একটু খোলা যাবে? কেন? ওর ভিতরে ঢুকবো। নেতারা যেভাবে আল্লাহর ইবাদত করে আমিও সেইভাবে ইবাদত করব। ওসমান ইবনে তালাহা একজন সাধারণ মানুষ, মনে করেন স্কুলের দারোয়ান অথবা মাদ্রাসার নাইট গার্ড। এমপি সাহেব এসে বলতে মাদ্রাসায় ঢুকবো, নাইট গার্ড বলতেছে ঢোকা যাবে না। তাহলে ওই নাইট গার্ড কি ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো? বিশ্ব নবী এমপির সেই মর্যাদা, প্রধানমন্ত্রীর সেই মর্যাদা, যার সঙ্গে আল্লাহ নিজে কথা বলে, তিনি যে নত হয়ে বলতেছে চাবিটা একটু দাও, কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালাহা চোখ মোটা করে বলতেছে, এ কাবার চাবি তোমার কাছে দেওয়া যাবে না।
কেন? তুমি হইল অপবিত্র, আর ওই যারা আসতেছে ওরাই হইল পবিত্র। নবীজি মাথাটা নিচু করে বললেন, মালিক এরপরও তুমি বলো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। আল্লাহ আমি এখন কি করব? জিবরিল বললেন, ধৈর্য ধরো, আল্লাহ বরকত দেবে। সরে বলেন সুবহানাল্লাহ। জনগণের 100 যাদের ম্যান্ডেট ছিল তাদেরকে বিভিন্ন অপরাধী বানিয়ে ফাঁসিতে ঝুলাইয়েছেন, চিরদিনের জন্য কারাগারে বন্দী করেছেন। আজকে আপনারা বাহাদুরি করছেন, কিন্তু ছেড়ে দিয়ে দেখেন কাদের সম্মান কতটুকু বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী রওশন এরশাদ, জিএম কাদের, বগুড়ার খালেদা জিয়া, এরা সবাই যদি এক মঞ্চে একদিনই ওয়াজ করে, বক্তৃতা করে, আর পরের দিন যদি মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, আমির হামজা, এই তিনজনকে যদি ওই মঞ্চে দাওয়াত করা হয়, আর যদি কাজী ইব্রাহিমকে ওই মঞ্চের সভাপতি বানাই দেওয়া হয়, লোকজন হুজুরদের সমাবেশে বেশি হবে না নেতাদের সমাবেশে বেশি হবে? আল্লাহর কসম, এই তিন আলেমের সমাবেশে যা লোক হবে, গোটা দেশের সব নেতারা এক জায়গায় হয়ে ওই আলেমদের মতন লোক আপনারা এক জায়গায় করতে পারবেন না। চ্যালেঞ্জ। আরেকটা হুজুরকে নিয়ে চ্যালেঞ্জ করতাম, উনি তো বিদায় হয়েই গেছে। এখন মৃত্যু ব্যক্তি দিয়ে চ্যালেঞ্জ না করে জীবিত ব্যক্তি নিয়ে চ্যালেঞ্জ করলাম। কথা বলেন ঠিক না ঠিক? আর ওনারা নড়িচড়ি গায়ে হুজুরদের জনপ্রিয়তা নেই। যারা এই কথাগুলো বলে, আগামীকাল আপনার এই বগুড়ার সবচেয়ে বড় নেতারা এখানে দাওয়াত করেন, দাওয়াত করে গোটা বগুড়ায় মাইকিং করেন, কোন খাদ্য ছাড়া, পকেটে টাকা ছাড়া, কোন লোকের পিছনে টর্চারিং ছাড়া এই লোকগুলো এক জায়গায় করে দেখান যে আপনার জনপ্রিয়তা কতটুকু আর জিহাদির জনপ্রিয়তা কতটুকু। এরপরও কয় হুজুর আসলি এই বলবে, সেই বলবে, এই করবে, সেই করবে। আমি যদি 2 ঘন্টা আলোচনা করে সমাজ উলট পালট করে ফেলাই, তাহলে আপনারা 40 বছর রাজনীতি করে কি ঘোড়ার ঘাস কেটেছেন না গরুর ঘাস কেটেছেন? 2 ঘন্টায় যদি সমাজ পরিবর্তন হয়ে যায়, রাজনীতি বন্ধ করে হুজুরির ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান আপনারা। নড়িয়ে চড়িয়ে জিহাদির কথা শুনলি মুখ টুক ভেসকি মেরি হবে না, মানে মনে হয় হুজুর আসলি মনে হয় ওর বিরাট একটা কিছু হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। একদিন হয়তো সময় আসবে, সেদিন হক কথা বলার দরকার নাই। যখন হক কথা যেখানে বলার দরকার ওখানেই বলো। যদি বাঘের বাচ্চা হও, যদি বৈধ না দ্বারা দুনিয়ার মুখ দেখে থাকো, হক কথাগুলো আমার জালেমের সামনে বলো। হয় জেল, নাই ফাঁসি, নাই গাজী হয়ে বাড়ি ফেরবা। আমি প্রায় বলি, জিহাদের কথা বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ছোট্ট একজন ক্ষুদ্র বডিগার্ড, নাইট গার্ড বলতেছে কাবার ভিতরে ঢোকা যাবে না। কাকে বলতেছে? আল্লাহর নবীকে। নবীর মুখ মলিন হলো, চেহারার বিকৃতি দেখা গেল, তারপরেও নবী মলিন, ভয় পেলেন না। নবী বললেন, ওসমান ইবনে তালহা, নেতারা তো এখন আসেনি, চাকরি যাওয়ার ভয় নাই, তুমি এই গেটে দাঁড়াই থাকো, নেতারা আসলে একটা সংকেত দেবো, আমি বেরিয়ে আসবো, তবু একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা বললেন, হবে না, হবে না, হবে না। কথায় বলে বাসার চাইতে কঞ্চি শক্ত। ওসি সাহেব বলেছে জিহাদির ওই মঞ্চের থেকে ডেকে নিয়ে উঠে চা খাবো। চৌকিদার 2 দিকে এনে ধৈর্য পিছর পিঠ মারা দেবে, বলতে হাটের হজ করা শিখাই দেবে, হাটের। ওসি সাহেব বলিস বলে চা খাবো, আর চৌকিদার এসে পিঠ মারাতে বাঁধে। তার মানে ওসি সাহেব এসে এই চৌকিদারের পাওয়ার বেশি। বাসের চাইতে কুঞ্চি শক্ত। ওসমান ইবনে তালহা বলে হবে না। নবীজি একেবারে ভেঙে পড়লেন না। সূরা মায়ের 58 নম্বর আয়াতের প্রেক্ষাপট শানে নজুল বলতেছে, ভুল বুঝেন না। এরপরে আবু জেহেল আসলো,
নবীজি আবু জেহেলের সামনে দাঁড়াই বললেন, চাচাজি আপনি আমাদের গুরু, আপনি আমাদের দেশের সর্দার, আপনার কথায় দেশের লোক ওঠা বসা করে, আপনার সঙ্গে দয়া করে কাবার ভিতরে একটু আমাকে নিয়ে চলেন, কাবাটা দেখতে আমার বড় মন চাচ্ছে। আবু জেহেল বলল, ভাতিজা ভালো ভালো নসিহত শুনাইছি, ভয় দেখাইছি, লোভ দেখাইছি, শুনুনি, কাবায় ঢুকতে পারবা না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নবীজি বাইরে চলে আসলেন। কিছুক্ষণ পর আপন চাচা আবুল আহাব আসতেছে। আবুল আহাবের কাছে যেয়ে বললেন, চাচা বাবা নাই, দাদা নাই, আবু তালেব একটু আমার হেল্প করতো, তিনিও মারা গেছেন, দয়া করে একটু কাবায় ঢুকতে দেন। আবুল আহাব বলল, তোমারই কারণে আমার মান সম্মান ইজ্জত সব চলে গেছে, তুমি ইসলামপন্থী হওয়ার কারণে আমি ছিলাম বিরাট নেতা, নেতার থেকে আমার নামাই দিয়েছে, তুমি আমার ভাইপো, তুমি ইসলামী আন্দোলনের কর্মী, আমার অনেক বকাঝকা শুনতে হয়, তোমারে কাবায় ঢুকতে দেব না। মিলাইয়ে নিয়ে রামসা সা বগুড়ায় আছে না নাই? এরকম চাচা অনেকই আছে, ভাইপোর ধমক দেয়, ইসলামী আন্দোলন করা যাবে না। ভাইবো রাগ করো না, ওরাম চাচা আবু জেহেলের যুগেও ছিল। এরপরে সবাই একে একে চলে আসলো। নবীজি চাতক পাখির ন্যায় কাবার দিকে তাকায় থাকলেন। ওরা আসর পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত ওরা ওর ভিতরে ঘুরে 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 চলে গেল। যখন নেতারা চলে গেল, ওসমান ইবনে তালাহা যখন কাবার তালা বন্ধ করতে চাচ্ছিলেন, নবীজি এবার যে বললেন, ও কাবার চাবিওয়ালা, আগে ভয় পেতে ছিলে যে ওরা এসে দেখে ফেলবে, কিন্তু ওরা তো সব চলে গেছে, সন্ধ্যাবেলা এখানে কেউ থাকে না, এবার আমাকে একটু ঢুকতে দেন। ওসমান ইবনে তালাহা বললেন, কথা একবার বলেছি, হবে না, হবে না, হবে না। তালা মেরে যখন চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এবার এতক্ষণ ধৈর্য ধরেছিলেন, চুপচাপ ছিলেন। নবী এবার ওসমান ইবনে তালাহার দিকে তাকাই বলতেছে, ভাই, ভাই ওসমান ইবনে তালাহা, কি হয়েছে? যাবার আগে একটা কথা শুনে যাও। কয়, কাবার চাবি আমাকে দিলে না। কয়, দেব না তো, আইন নাই, এদেশের আইনে তোমার ঢোকা অবৈধ। নবীজি বলতেছেন, কাগজ কলম আছে? কয়, কেন? কয়, থাকলে বাহির করো। কয়, বাহির করে কি? বাহির করো। কয়, কেন, কি হবে? কয়, ওসমান ইবনে তালহা, শুনে নাও, তুমি যে চাবি আমাকে দিলে না, আমি নবী বলতেছি, ওই চাবি একদিন মুহাম্মাদের হাতে আসবে, ওই চাবি একদিন মুহাম্মাদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে তাকাই বলতে, কথাটা কি হইলো, ছোট মুখী বড় কথা? চাবি একদিন হাতে আসবে মানে? কয়েকদিন এই কাবার চাবি মুসলমানদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা বলতেছে, সেদিন আজকের এই আবু জেহেল, আজকের এই নেতারা থাকবে না। নবীজি বললেন, কিছু থাকবে আর কিছু বিদায় হয়ে যাবে, আমি থাকবো না। কই, তুমিও থাকবে, কিন্তু চাবি তুমি আমাকেই ডেকে আমার হাতেই দেবে। ওসমান ইবনে তালহা একটু রাগান্বিত হয়ে বললেন, দেখা যাবে, দেখা যাবে, খেলা হবে। ওসমান ইবনে তালহা চলে গেলেন। অল্প কিছুদিন পর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 8টি বছর মদিনায় ইসলামী রাষ্ট্রের নেতা হলেন, দাওয়াতি কাজ করলেন। 8ম হিজরিতে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। মাঝখানে সময় গেল কয় বছর? 8 বছর। মদিনায় যে ইসলামী রাষ্ট্র দাওয়াতি কাজ করেছে, এখন রসুলের পক্ষে লোক কত হয়েছে? 10,000। 10,000 লোক নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, ইতিমধ্যে আবু জেহেল বিদায় হয়ে গেছে, আবু লাহাব মারা গেছে, উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা বিদায় হয়ে গেছে, আবু সুফিয়ান এখনো বেঁচে আছে, ওসমান ইবনে তালহা বেঁচে আছে। নবীজি মক্কা বিজয় করার পর নবীজি বললেন, বেলাল, 8টা বছর দিলের ভিতরে কাবায় নামাজ পড়ার জাগরণ ছিল, কিন্তু পড়তে পারিনি রে বেলাল, এবার আজান দাও বেলাল, কাবার ভিতরে একটু সালাত আদায় করব।
কয় বছর চেষ্টা করেছে? তাহলে 8 বছর চেষ্টা করেছে কাবার চাবি নেওয়ার জন্য। আর আপনারা রাতারাতি 4-5টা বোম মিলে ইসলামী রাষ্ট্র করে ফেলবেন। ভুল কাজ করলে হবে না, চেষ্টা মেহনত করতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? একবার, দুইবার, তিনবার চলে গেছে, তাতে কি হয়েছে? চেষ্টা করতেই থাকো। আগে ইসলামী আন্দোলনের জোর যা ছিল তার চাইতে গোটা দেশে এখন জোর অনেক বেশি। আগে 75,000 নেতা কর্মী ছিল, একবার উপরের নেতা। এখন 5 লক্ষের উপরে শপথকামী নেতা হয়েছে। আন্দোলন চালিয়ে যাও, বিজয় আসবেই, আসবেই, আসবেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বললেন ভিতরে দাও। বেলাল আজান দিতে যে দেখে কি মারা? তালা মারা। বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ তালা মারা। কয় তালা টেনে টুনি দেখো দিন খোলে কি? কয় ইয়া রাসূলুল্লাহ চাবি না হলে খুলবে না। পিছনে আছে কয় হাজার। রসুল যদি শুধু একবার বলে যে তালা ভাঙ, এই ওমর তালা ভাঙ, কয় মিনিট লাগবে? 1 মিনিট। কিন্তু রসুল জঙ্গিবাদী নয়, রসুল সন্ত্রাসী নয়। তালা মারা আছে বলে তালা ভাঙা যাবে না। স্বেচ্ছায় যদি চাবি দেয় যাব, নতুবা জোর করে যাব না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। রায় দিয়েছে আমাদের বিপক্ষে, তাই বলে এই কি বলে প্রধান বিচারপতির বাড়ি ঘর ভাঙা যাবে না। রায় দিয়েছে, বুঝাই যদি রায় আনতে পারি ভালো, নতুবা ওই প্রধান বিচারপতির রায় একদিন আল্লাহ দিয়ে দেবে। দিয়েও দিচ্ছে। তাই বড় হুজুরদের যারা রায় দিয়েছিল তারা কেউ না কেউ পাগল হয়ে গেছে, কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। যারা সাক্ষী দিয়েছিল তারা কোনো না কোনো সাক্ষী এখন ভিক্ষে করে খাচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা, আমি 100% প্রমাণ দিতে পারি। আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছ, আলেমদের বিরুদ্ধে রায় দিয়েছ, দুনিয়ার আদালতে বিচার না হলো আল্লাহর আদালতে বিচার হবে। কত লোক হুজুরদের বিরুদ্ধে মিছিল করে রাজপথ দিয়ে হাঁটতে গিয়ে বাসের তলায় পড়ে ফিসে ডালা হয়েছে। এগুলো সব আল্লাহ দেখাইছে। তারপরে এদের বোধগম্য হয় না, কারণ মানি লোকের মান, সম্মানিত লোকের মান জুতুলেও যায় না। এরা গান্ডারের চামড়া সুড়সুড়ি দিলেও লাগে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেলাল কি খবর? কয় তালা মারা। তাহলে কি করতে হবে? খোলা তো যাবে না, চাবি তো নাই। ওসমান ইবনে তালাহা এই অবস্থা দেখি চাবি নিয়ে ভেগেছে। শুকরিয়া অনেকক্ষণ থাকার জন্য। একটু আগাই দিয়েছে। জি আসতেছে। চুপ, জিহাদির খেলতে দেন। আপনারা দর্শক হয়ে থাকেন, জিহাদি খেলুক। জিহাদি মাঠের থেকে হেরে যাওয়ার বাচ্চা নয়। মাঠে আমরা খেলার জন্যই শপথ নিয়েই নেমেছি। বাড়ির থেকে বিয়ে বাচ্চার কাছ থেকে বিদায় নিয়েই এসেছি। মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন ঠিক না বে ঠিক? তবু ময়দান ছেড়ে পালানোর জন্য রাজি নয়। আমি আবারও বলেছি, যদি খেলতে হয় ভালো পার্টির সঙ্গে, শক্তিশালী পার্টির সঙ্গে খেলো। এক ক্লাসে 2 জন ছাত্র, তো একজনের হয়েছে 1 রোল আর একজনের হয়েছে 2 রোল। তো বাড়ি যেয়ে বলতে, মা এবার আমার 2 রোল হয়েছে, আমি সেকেন্ড হয়। তা বলতেছে, তুই তো সব ক্লাসে ফেল করিস, তো এবার 2 রোল হইল, তোর ক্লাসে ছাত্রছাত্রী কয়জন? তা বলতেছে, মা আমি আর আব্দুল করিম চাচা ছেলে আব্দুর রহিম। মা তখন বলছে, ছেলে 2 জন, তা তো 2 রোল হবে না, তো 3 রোল হবে। কি কায়দায় খেলা করি বলতে আমরা বিশাল জিতে গেছি। মাঠে আছো 2 জন, তো তোমরা জেত পার, এরাই বিরোধী দল হবে, তাছাড়া আর তো কেউ নেই। তো জেত পারলে তো কনে যাবা। সবাইকে খেলতে দেন। 5-4 জন ছাত্রর মাঝে পরীক্ষা নিয়ে 1 রোল 2 রোল করেন, তাহলে বোঝা যাবে আপনি ভালো ছাত্র। ছাত্র হলো 2 জন, 1 রোল আর 2 রোল হবে না, তো 50 রোল হবে। তোমার
আল্লাহ, বেশি আছেন তো আপনারা? আমারে ভেলাই রেখে চলে যাবেন আপনারা? মাশাআল্লাহ, আসলে আপনারাও বাঘের বাচ্চা, আমি হলাম নর্মাল হয়ে গেছি নাকি? নর্মাল আমি হতে পারবো না। বগুড়ার মাহফিলে আমার দাওয়াত করলু ভালো, না করলু ভালো, করলি সুবহানাল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ, তবে নর্মাল হওয়ার কোনো সুযোগ নেই। কি হবে? কি হবে? কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বেটি? আর মৃত্যুর জন্য ইমানদারেরা সবসময় তৈরি, কারণ আমরা ময়দানে মরলে শহীদ, বাঁচলে গাজী। আর আমি প্রতিটা নামাজে দোয়া করি, আল্লাহ এরকম ওয়াজ করব, চারিপাশ থেকে গুলি করে আমাকে মারবে, আমি এই মৃত্যু চাই। গোটা বিশ্বের মানুষ বসবে জিহাদি কোরআনের হক কথা বলতে দিয়ে বাতিলদের গুলি খেয়ে মারা গেছে। আমার পরিবারও তাতে খুশি, দেশের মানুষ আমার জন্য দোয়া করবে, ওটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন ঠিক না বেটি? আমি ক্যান্সারে মরতে চাই না, আমি জ্বরে আক্রান্ত হয়ে মরতে চাই না, আমি ডায়াবেটিসে ঝুঁকি থেকে মরতে চাই না, আমি বহুমাত্রিক রোগে আক্রান্ত হয়ে মরতে চাই না, আমি আল্লাহর কোরআনের কথা বলতে যেয়ে রাজপথে শহীদ হতে চাই, মঞ্চে কথা বলতে যেয়ে গুলি খেয়ে মরতে চাই। এই মৃত্যু আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া। আমি বাতিলের কাছে মাথা নত করে মরতে চাই না। আপনারা এই এতটুকু দোয়া আমার জন্য করতে পারবেন না? যারা ময়দান ছেড়ে চলে যাচ্ছে ওরা কাপুরুষ। ময়দানে তো বগুড়ার লোক থাকে, এটা আমার আগের থেকে জানা আছে। বগুড়ার লোক বুক দেয়, বগুড়ার লোক পিঠ দেয় না। হয়তো ক্ষণিকের জন্য একটু নরমাল হয়ে গেছে, কিন্তু বগুড়া নরমাল হয়নি, বগুড়া যা ছিল তাই আছে। আমার ভাইয়েরা, 12টা মানে বেজে গেছে, এই জন্য কথা বলতেছি। আচ্ছা, আপনারা যে বসে আছেন আর কতগুলো লোক দাঁড়ায় আছে দেখেন তো, এরপরে আপনারা হইচই করেন কে? আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলে পেশাব করতেও কেউ উঠতেছে না, আসলে আপনাদের ধন্যবাদ। অন্যদিন 2টা পেশাব করতে ওঠে, এইবার মানে স্মরণ করাই দিলাম নাকি? এইবার মানে উঠবেন নাকি? না, 12টা পর্যন্ত ওঠা যাবে না, 12টার পর উঠলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো 12 কত বেজে হয়ে হুজুর কত বেজে? হ্যাঁ, আর 15 মিনিট। আমার ভাইয়েরা, আচ্ছা আপনারা যে আমার বেশি করে চাপ দেন 1টা পর্যন্ত, প্রতি রাত্রিরে যদি 1টা পর্যন্ত যদি কথা বলতে, তো কালকে তো আমার দম বেরোবে না, এমনিতেই মরে যাবো। মেলা দিন পরে না, অনেক এই কেউ দিন আগে করে গেলাম এই পাশে এক জায়গায়, মেলা দিন পরে পাইছেন কথা। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী বললেন বেলাল আজান দাও কের ভিতরে, কিন্তু কাবায় কি মারা? তালা মারা, চাবি নাই। নবীজি বললেন বেলাল কি করা যায়? কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি বললেন বেলাল কাবার উপরে উঠে আজান দাও। হযরত বেলাল সাহাবীদের কাঁধের পরে ভর করে কাবার চত্বর, কাবার ছাদের পরে উঠলেন। কাবার ছাদের পরে উঠে বেলাল আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল বলে থেমে গেছে, আর দেয় না বেলাল আজান। নবীজি কয় বেলাল কি হইল? আজান বেদি গেল কেন? ব্রেক করলি কেন? কই ইয়া রাসূলুল্লাহ ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন বেলাল ওর কাছে ডেকে শোনো দিন, ওর নাম কি? বেলাল আজান দেওয়া বাদ দিচ্ছি, পাত দিকে না, ও ভাই, ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না। ও কিন্তু আসলে ঘুমোচ্ছে না, ও জেগে ঘুমোচ্ছে। ওই লোকটাই কিন্তু সেই চাবিওয়ালা। কিওয়ালা? মনের তালা খুললো কে, সে যে এক চাবিওয়ালা। কে গান শোনেননি আপনারা?
মনের তালা খুললো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। কে তুমি? কিছুই বলে না। ঠ্যাং ধরি নাড়া দিলে মাথা পর্যন্ত নড়ে। কিরে ভাই, মরে গেছো না বেশি আস? কিছুই বলে না। নবীজি বলেন, বেলাল খবর কি? ইয়া রাসূলুল্লাহ, কথাও বলে না, উঠেও বসে না, নড়াচড়াও করে না। নবীজি বলেন, বেলাল একটু মাথাটা উঁচু করে ধরো তো, চেহারা দেখে চেনা যায় কিনা। বেলাল পিছনে যে অনেক জোর করে, অনেক খুঁট মেরে মাথাটা একটু উঁচু করে ধরলেন। নবীজি বললেন, তুমি না সেই ওসমান ইবনে তালহা? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয় বছর চলে গেল? 8টা বছর চলে গেছে, 2টা পিরিয়ড চলে গেল। তুমি না সে ওসমান ইবনে তালহা? চাবিটা দাও। কি দাও? চাবি। চাবিটা দাও। ওসমান ইবনে তালহা মাথা নাড়ায়। নবীজি বললেন, তাকায়ে দেখো 10,000 সাহাবী। একবার যদি তোমার ধরে চিমটি দিয়েই শেষ করে ফেলবে, কিল মারা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার দাপট দিও না। 15%, 20% সাপোর্ট পেয়েছো। জনগণ যদি রাস্তায় নামে জুতা পায়ে দেওয়ার সময় পাবা না। জনগণ যদি তকবীর দিয়ে তালা কষে, যে মামুরা ফুলের মালা যাচ্ছে, ওই মামুরাও পিছনে ফিরে তাকাবে না। বেশি মাতবাড়ি দেখাইও না। চিরকাল ক্ষমতা থাকে না। কথা বলে ঠিক না বেঠিক? কত নেতা গেল, কত নেতা আসলো। আজকে যদি অহংকার হও, একদিন তুমিও থাকবে না, জনগণ ঠিকই থাকবে। হয়ে পর্যন্ত কোরআন হাদিসের মাহফিল চলছে, বন্ধ করতে যেও না। কোরআনে হাত দিলে নিজের হাত পুড়ে যাবে, কোরআন হাদিসের কিচ্ছুই হবে না। 10,000 সাহাবী আছে, লাগাই দেব, কিছুই কয় না। নবীজি বললেন, ওমর কই তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চাবি দিতে চাচ্ছে না, কি করা যায়? ওমর বলছে, এই বেলাল আমার দিক তাকাইতে। তো বেলাল ওমরের দিকে তাকাইতে বলছে, আমার চিনিস? আমার চিনিস? আমি যে পথ দিয়ে হাঁটি সে পথে শয়তানও হাঁটে না। আমার চিনিস? ওসমান ইবনে তালহা বলতে, হ্যাঁ চিনি। চাবি দিবি না আশা লাগবে? কিছুই কয় না। আলী, 2 ভাই যে যাওয়া লাগে, শক্তর ভক্ত, নরমের জম যাওয়াই লাগে। হযরত ওমর যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওসমান ইবনে তালহা চাবিটা বের করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেন চাবি। চাবিটা নবী নিলেন। চাবি নবী নেবার পর নিজের হাতে কাবার তালা খুললেন। ভিতরে কতগুলো মূর্তি? 360টা মূর্তি এখনো সোজা দাঁড়িয়ে আছে। নবীজি একখানা লাঠি নিলেন, মূর্তির মাথা আঘাত করলেন। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এই সত্য কিয়ামত পর্যন্ত থাকবে। এই কাবার ভিতরে আর মূর্তি ঢুকতে পারবে না। কাবা পরিষ্কার হয়ে গেল। এবার বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল কাবার ভিতরে আজান দিলেন। এবার নবীজি কি বলে মনের শান্তিতে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবী যখন কাবার ভিতর থেকে বেরিয়ে আসতেছিলেন, কাবার দরজা পার হচ্ছিলেন, এক কান পা ভিতরে আর এক কান পা বাইরে, সেই সময় আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ, এতক্ষণ কি আমি বুঝাতে পেরেছি? এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কিভাবে নাজিল হলো, এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম, আপনাদের কি বুঝে এসেছে, ধারণা এসেছে? এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবী গো, এই কাবার চাবি তোমার কাছে একটা পবিত্র আমানত। কাবার চাবি তোমার কাছে একটা পবিত্র কি? আমানত। এই আমানতটা তাকেই দাও যে ব্যক্তি এই আমানত ধরে রাখার উপযুক্ত। আমি আল্লাহ আদেশ করতেছি, আমানতটা তাকেই দাও যে আমানতের হকদার। আর আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা ইল্লা মা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু
ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতা মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদি। নিশ্চয়ই যার আমানতদারি নেই তার ঈমান নেই, যার পবিত্রতা নেই তার নামাজ নেই। নিশ্চয়ই এই ঘাড়ের সঙ্গে শরীরের যেমন সম্পর্ক, নামাজের সঙ্গে উজুরও তেমন সম্পর্ক। উজু না থাকলে নামাজ থাকে না, শরীর না থাকলে বডির যেমন দাম নাই, নামাজ না থাকলে মুসলমানের কোনো দাম নাই। চাবিটা নিয়ে রসুল বেরিলেন। আবু বকর হাত উঁচু করে বলছে, আসলে চাবিটা আমাকে দেন। ওমর বলতেছে, চাবিটা আমাকে দেন। নবীজির এক পা ভিতরে এক পা বাইরে। চাবি নিয়ে আল্লাহ নবী যখন দাঁড়িয়ে আছেন, জিবরিল বললেন, যে ব্যক্তির পাওনাদার তাকেই দেন। সবাই ভোটে দাঁড়াইলে ভোট দিয়েন না, যার হক তারে দেন। সব লোকের ভোট দিলে কিছু উপকার হবে না। আপনাদের কাহালুতি এক লোক শুধু ভোটে দাঁড়াইয়াই যাচ্ছে। আল্লাহ ভালো জানেন লজ্জা শরম আছে না নাই। কখনো জামানা থারায়, কখনো কিছু ভোট পায়, কখনো টোকাই বাস টোকাই গিরি করে, তারপরও কয় আমি হাল ছাড়ব না। মানি লোকের মান জুতুলু যায় না। ওইদিকে নাই গেলাম রাজনীতি কথাবার্তা বলে, কিছু লোকের মুখ টুক কালো হয়ে যাচ্ছে। আমি তো বুঝি রে ভাই, বুঝি। আমিও চিন্তা করি যে আজকে সব অনেক লোক অনেক ইয়ে আছে, আজকে একটু হালকা করি বলবো। যেদিন মনে করি হালকা করবো সেই দিন আরো বেশি হয়ে যায়। আমার ভাই 12টা বাজেনি তো, বসেন। মূল কথা এইবার শুরু, এতক্ষণ তো আসল কথা বলতে পারিনি, এবার তো আসল কথা, এইবার তো মূল খেলা। ভোট গণনার সময় তো মূল হয়, এতক্ষণ তো ভোট দেওয়া দেবে, এইবার তো গণনা শুরু। এইবার দেখা যাবে 15% না 20% না 28% না 40%। এইবারই তো শুরু, শেষের মার আসল মাছ। আমার ভাইয়েরা বসেন, ভাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি 12টার উপরে যাবো না, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। বললি আমি হবে। আচ্ছা, দয়া করে আমার মোনাজাতে শরীক হবেন। আমি যেটা বলি সেটা হলো, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়। নিঃসন্দেহে আমি একজন মুসাফির। মাজলুমির দোয়া কবুল হয়। জালেমরা যখন জুলুমি করে মাজলুমির দোয়া কবুল হয়। আমি একজন মাজলুম ব্যক্তি, নিঃসন্দেহে আমার দোয়া কবুল হবে। আল্লাহ রসুল বলেছেন, 3 ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশ করে তার অনুসারীদের জান্নাতে নিয়ে যাবে। তার ভিতরে নবী, সিদ্দিক, আলেম। নবী, শহীদ, আলেম। আমাকে নিশ্চয়ই আপনারা আলেম বলে মনে করেছেন বলে তো কোরআন হাদিস বলার সুযোগ করে দিয়েছেন। আমি একজন মাজলুম, আমার দোয়া কবুল হবে, আল্লাহ ফিরাই দেবেন। আমি অনেক পরীক্ষা করে দেখেছি, অনেকে আমার সঙ্গে 2 নম্বরই করেছে, অনেকে আমাকে জুলুম করেছে, অত্যাচার করেছে। যা দোয়া করেছে হাড়ে হাড়ে কাজে লেগেছে। এই বগুড়ায় প্রমাণ আছে, বগুড়ায় প্রমাণ আছে, বগুড়ায় প্রমাণ আছে। আমি ওইদিকে যাচ্ছি না, কাউকে ছোট করবো না, শুধু আমার কথাটা শেষ করতে দেন, শেষ করি। আমার ভাইয়েরা, আবু বকর মনে করলেন চাবি আমি পাবো, ওমর মনে করলেন চাবি আমি পাবো, আলী মনে করলেন আমি চাবি পাবো। কিন্তু আল্লাহ বললেন না, সবাই ভোটে দাঁড়ালি ভোট দেওয়া যাবে না। জাতীয় সংসদে দিয়ে জনগণের কে কল্যাণ করতে পারবে বাছাই করে নাও। টাকার লোভে ভোট দিয়ে জাতীয় সংসদটা কলঙ্কিত করো না। কিছুদিন আগে দেখেছিলাম জাতীয় সংসদে একটা গায়ক খানার গান খানার মজলিস হয়ে গেছে, যেখানে মুমতাজের মতন অপবিত্র নারীরা গান গেয়েছে। আবার এবার চাঁপাইনবাবগঞ্জের মাহি টেরাক নিয়ে গান গাইতে চাইছিল, কিন্তু ওনার টেরাক উল্টে গেছে। এই জন্য যার হক তাকে দেন। ওই জাতীয় সংসদে কি বলে, হিরো আলম যেতে পারবে না, রিভু ভাই যেতে পারবে, বুঝে নেন। যার হাতে দায়িত্ব দিলে দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, তাকে দেন। যে কোনো লোককে ভোটটা দিয়ে ভোট নষ্ট করেন না, কারণ ভোট একটা পবিত্র আমানত। বন্ধুগণ, কি মারামারি শুরু হয়ে গেল না? তুই চটপট করতেস কি? বন্ধুগণ, নবী চাবি নিয়ে দাঁড়িয়েছেন, সাহাবীরা বলতেছে চাবি আমাকে দেন। আল্লাহ নবী বললেন, সেই চাবিওয়ালা কই? হই হই রই রই ওসমান ইবনে তালহা গেল কই?
ওসমান ইবনে তালহা চাবিটা দিয়ে ছাদের পর থেকে নেমে ভয়ে পাহাড়ের একটা বড় সুড়ঙ্গের ভিতরে বডিটা ভিতরে ঢুকিয়ে মাথাটা বাইর করে শিয়ালের মতন তাকায়, হুজুররা কখন চলে যাবে, হুজুররা কখন চলে যাবে, হুজুররা কখন চলে যাবে। ঠিক সেই সময় আল্লাহ নবী বললেন, সে চাবিওয়ালা কই? হুজুর 10,000 লোক খুঁজতেছে, পায় না। নবী বললেন, আলী ওই পাহাড়ের পাদদেশে দেখো একটা সুড়ঙ্গ পথ আছে, ওখান দিয়ে ওসমান ইবনে তালহা বলে ডাক দাও, বেরিয়ে আসবে। আলী দেখি বলতে, চাবিওয়ালা বেরিয়ে এসো, নবী তোমার খোঁজে। বলেন, ওর বুকি পানি আছে? যে চাবি 8 বছর আমি বই বেড়াইছি নবীরে দেইনি, 10,000 লোক নিয়ে আসলো, তারপরে মাতবাড়ি করে ছাদের পর উঠলাম, দিলাম না। এখন বলে চাবিওয়ালা বেরিয়ে এসো, নবী তোমার খোঁজে। ওর কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার কথা না? ও তখন বলতে, ভাই সেদিন আমি চাবি দিতে চাইছিলাম, ভাই বিশ্বাস কর চাবি আমি দিতে চাইছিলাম, কিন্তু নেতারা দেয়নি। তাহলে ও এখন কায়া পাল্টাচ্ছে না? যদি এই সমাজ পরিবর্তন হয়, আজকে যারা মুনাফিক করছে দেখবেন ওরাই সামনে এসে একই কথা বলবে। আমরা আপনাদের দলে থাকতে চাইছিলাম, কিন্তু চাকরির জন্য থাকতে পারিনি। আমরা চাইছিলাম যে হক কথা বলবো, কিন্তু ইমামতি চলে যায় বললে আমরা হক কথা বলতে পারিনি। চিন্তা করবেন না, আমরা আপনাদের সঙ্গেই ছিলাম, সঙ্গেই ছিলাম। 10-15 বছর আগে যারা হক কথা বলতো, প্রায় হুজুররা এখন মুখে তালা লাগাই বসে আছে। কেউ বা চাকরির ভয়ে, কেউ বা ইমামতির ভয়ে, কেউ বা মামলা খাওয়ার ভয়ে, কেউ বা ঘর বাড়ি ছাড়ার ভয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ওর বক্তব্য একই, আমি চাবি দিতে চাইছিলাম কিন্তু নেতারা দিতে দেয়নি। আচ্ছা যা হোক, তুমি রসুলের সামনে চল, রসুল বসবে। আলী তুমি যে একটু ম্যানেজ করে নাও, কারণ 10,000 সাহাবী যদি একবার করে চিমটি দেয়, তাহলে আমার তার পায়খানা করতে যাওয়ার সময় লাগবে না, তার আগেই কাগজ সবর নষ্ট। ওসব কিছু বুঝিনি, তুই সহজে যাবি না জোরে যাবি? রসুল ডেকেছে, যাওয়া লাগবে। ওসমান ইবনে তালহা চিন্তা করলেন, জাগতিক নেতার মতন আমার নেতা নয়, মোহাম্মদ জাগতিক নেতার মতন নয়। সত্য কথা বলবো, হয়তো মোহাম্মদ সব বুঝবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তে আস্তে করে ভয়ে কাঁপতে কাঁপতে নবীর সামনে আসলেন। নবী বললেন, চাবি নাও, চাবিটা তুমি নাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দলের লোক না, আমি তো মুসলমান না। কই মুসলমান না হলে কি হবে? আল্লাহর হুকুম হচ্ছে চাবিটা তোমার কাছেই থাকবে। সুবহানাল্লাহ বললেন না? এর নাম ইসলাম, এর নাম মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম ইসলামী আন্দোলন, এর নাম ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী। আমরা কখনো প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমার চাইতে মহৎ গুণ আর কিছু থাকতে পারে না। ক্ষমার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীজি চাবিটা দিয়ে দিলেন। চাবিটা নিয়ে ওসমান ইবনে তালহা একবার দয়ার নবীর দিকে তাকায়, একবার চাবির দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়। 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কত না নবীর বদনাম শুনেছিলাম, কত না নবীর বিরুদ্ধে কথা শুনেছিলাম, কিন্তু আজকে নিজের চোখে প্রমাণিত হলো, মহৎ লোক যদি একজন থাকে তিনি হচ্ছেন আল্লাহর নবী। থমকে দাঁড়ায় গেলেন। নবী বলেন, ওসমান ইবনে তালহা দাঁড়ালে কেন? ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সব নেতারা কেউ মারা গেছে, কেউ চলে গেছে। আপনি চাবিটা নিলেন, মনে করেছিলাম চাবি আর আমার কাছে ফিরাই দেবেন না, কিন্তু আমি দেখলাম আপনি গোটা কুল কায়নাতের জন্য রহমত। আপনার কাছে দল বিদল বলে কোনো কথা নয়, আপনি সকলের জন্য নবী। এই জন্য দয়া করে আর অন্য ধর্মে আমাকে রাখবেন না, আমাকে ঈমানের কালেমা পড়াই মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হলো বোঝা গেছে। এবার আয়াতটার ছোট্ট একটু ব্যাখ্যা করি, সেটা হলো নিশ্চয় আল্লাহ হুকুম করতেছেন আমানাত প্রকৃত লোকদের কাছে পৌঁছে দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, তোমাদের ভিতরে যখন বিচার ফয়সালা করবে ইনসাফপূর্ণ ন্যায়ের পক্ষে বিচার করো, হোক সে দলের লোক হোক সে বিপক্ষের লোক। দলের লোকের পক্ষে একরকম বিচার, বিপক্ষের লোকের জন্য একরকম বিচার। এমনটি যদি হয় তুমি আর যাই হও মুসলমান হতে পারবা না। ইন্নাল্লাহা নি'মা ইয়াযিকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক এই ওয়াজ জাতিরে করে শোনাচ্ছেন যাতে করে তারা শোনে এবং বোঝে। যদি আজকের জাতি এই কথাটা শুনতো বুঝতো, তাহলে কারোর জন্য জেলখানা, কারোর জন্য তিনতলা হতো না। একই মামলায় সাজান ওমর ভিতরে, আর একই মামলায় ফখরুল ভিতরে। সাজান দলচ্যুত হয়ে নৌকার প্রতীক নিয়ে বেরিয়ে আসলো, আর কি বলে এখনো পর্যন্ত বিএনপির মহাসচিব বেরোতে পারতেছে না। তাহলে একই মামলায় দলচ্যুত হলে জামিন পাই, দলচ্যুত না হলে জামিন হয় না। অথচ কি কায়দায় বলতেছে বিচার তার নিজের গতিতেই চলতেছে। এই নাই গতি, এইটা গতি। আপনার দলে আসলাম বলে গতি উল্টে গেল, আর আপনার দলে নেই বলে গতি উল্টে আর একদিক গেল। এটা গতি নয়। আল্লাহ বলতে বিচার ফয়সালা যখন করবা সুষ্ঠু বিচার করবা। নোয়াখালী সেনবাগের এক আলমগীর হুজুর, অন্ধ মানুষ, তিনি গাড়ি পোড়ানো মামলার আসামি। এই লোকটা গাড়ি পোড়াইলো কি করে? এই লোকটা গাড়ি পোড়াইলো কি করে? এটা বুঝতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইনসাফপূর্ণ বিচার না করলে আদালতে আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যতদিন থাকবো কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকেরা দেখান। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক, হকের পক্ষে কবুল করুক, দিন কায়েমের পক্ষে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন।